আইসক্রিম খেতে চেয়েছিল, কিন্তু কিনে খাবো বলেই বেরিয়েছিলাম। এই সন্ধ্যাবেলায় এই যে আইসক্রিম নিয়ে ঢুকছি। এখন বলবো আইসক্রিম পাইনি, কি রিয়াকশান হয় সেটাই দেখবো। চলুন। আইসক্রিম পাইনি, আইসক্রিম পাইনি, তাও পাইনি, সব সব খালি হয়ে গেছে। আজকে শীতকালে আইসক্রিমের চাহিদা বেশি থাকে। কি হবে? এই যে এখানে আইসক্রিম বলে প্র্যাঙ্ক করছিলাম, কেমন? না তুই আগে খা। এই যে আমার এখানে সব একই ফ্লেভার। একদম না মা, ছেড়ো। আচ্ছা বেশ, ফ্রেশ হয়ে আসছি, এসে খাচ্ছি। ঠিক আছে। ওরে বাবা, হাসিটা দেখো একদম, হাসিটা কি উফ মারাত্মক। চলো আজকে সন্ধ্যাবেলা আইসক্রিম পার্টি, চলো। ঠিক আছে তো, আর উইন্টারের মধ্যে বাহানা করবি না। না, করবো করবো, আর 10 বার খাওয়াবে, আর 10 বার খাওয়াবে দিয়ে আইসক্রিম খাবি আর ডাক্তার কাছে যাবি, ডাক্তার বড় বড় ইঞ্জেকশন দেবে। এখন আইসক্রিমটা তাড়াতাড়ি শেষ করে নিই, এটাই আমি মাকে বলছিলাম। আমরা এই জন্যই বলা বলি করছি যে তাড়াতাড়ি শেষ না করলে তখন আবার ওদিকে দেরি হয়ে যাবে, যেহেতু মা আবার কালকে চলে যাবে। তো সেই কারণের জন্য মা কিছু আমার জন্য ঘরে কিছু স্ন্যাক্স বানিয়ে দিয়ে যাবে, সেটাই মা বানাবে। আমরা ট্রেনে যে সমস্ত স্ন্যাক্স খাই, অর্থাৎ সেও ভাজা খাই, সেই সেও ভাজাটা মা আমার জন্য বানিয়ে দিয়ে যাচ্ছে। তার জন্য মা প্রথমে বেসনটাকে খুব ভালো করে, শক্ত যাতে না থাকে ওই জন্য ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছে, তারপরে জল দিয়ে ভালো করে মেখে নেবে। তো প্রথমে আমি মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম যে প্রথমটা স্টার্টিংটা কিভাবে হয়, পরবর্তীকালে যদি আমিও বানাতে পারি। দেখো ঘর থেকে এরকম গান শুনতে পাই তো হেভি লাগে। দেখো কি সুন্দর লাগছে, একটা আলাদাই, মানে কোনো মিউজিক, আমি এমনি কাজ করার সময় গান চালিয়ে কাজ করি, মানে অত ক্লান্তি ব্যাপারটা লাগে না। তারপরে এরকম একটা সুন্দর হেভি লাগে। সব দিন তো আর মেলায় যেতে পারি না, হেভি লাগবে না? আমি তো অনেক তেল লাগবে। হ্যাঁ, অনেক তেল লাগবে। সাদা তেল, সাদা। হ্যাঁ দাও তো, ঠিক আছে। ওই জন্যই এই প্যানে করলে তেলটাও কম লাগবে আর পুড়বে না, সেই জন্যই এটাকে ইয়ে করলাম। ঠিক আছে। আমি প্রথমে ভাবতাম বিশাল একটা খাটনির কাজ, তারপরে যখন মায়ের কাছে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও বাবা ভীষণই সহজ। যাই হোক, একটা ভালো জিনিস শেখা হলো। মা প্রথমে বেসনটাকে খুব ভালো করে মেখে নিল, হাত দিয়ে চটকে চটকে, তারপরে জল দিয়ে মেখে নিল, তার মধ্যে সামান্য নুন আর কালো জিরে দিয়ে মেখে নিয়ে এই মেশিনটার মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে মেশিনটা ঘোরালেই ব্যাস সেও ভাজার যে বেসনগুলো সেগুলো লেচির আকারে কড়াইয়ের মধ্যে পড়বে, কড়া করে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে দিলেই রেডি। এটাকে পেঁয়াজ দিতে হবে কেমন, মানে এরকম ঘোরাতে হবে। দাও।
তুই যা বাবা, কালকে তোর এক্সাম। ভালোই তো বেরোচ্ছে গো। হ্যাঁ, ও তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি? কি বলো তোমার, তুমি থাকলে তোমাকে এটা ওটা করে পাগল করে দিত, বুঝলে তো? এটা অনেক সময় লাগে কি? একটু লাগবে না, তুমি মোটা করে বাবা রে বাবা। হয়েছে, এবার যা। অনেকগুলোই হয়েছে বলো, অনেকগুলো হয়েছে। এটা আমার চায়ের স্ন্যাক্স হলো। তোর মতো মোটা হয়েছে তো, মনে মনে তুই মোটা মোটা মারছিলিস। কি সুন্দর। আমি কোনোদিন করিনি, আমি শুধু ওইটাতেই করি। আর একটা আছে আরো বড়, দেখবি মাঝখানে একটা, ওটা অনেক সময় লাগবে। বাবা রে বাবা। আর ওইটা করলে বেশি সময় লাগে না, এই মোটা করলে একটু সময় লাগে। বেশ ফুলুরির মতো দেখ না, ভাল লাগছে না? হাতটাও দেখো, দেখো তোর ভাল লাগছে তোর লাস্টেরটা বলো? একদম লাস্টে গায়ে বেসন একটু বেশ ভাল লাগছে। এটাও কিন্তু চায়ের মতো স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। পরের দিন সকালবেলা ঠাকুর পুজো দিয়ে নিয়েছে মা, তারপর রেডিও হয়ে নিয়েছে, এখন ঠাকুর প্রণাম করে বেরোবে। তো মাকে এখন আমি দিতে যাব আদি সপ্তগ্রাম স্টেশনে। তো তারপরে মা বর্ধমান হাওড়া মেন লাইন ধরে বাড়ি যাবে। করেছিস তো। আমরা এখন চলে এসেছি, টিকিট কেটে আদি সপ্তগ্রাম স্টেশনে বসে আছি, মাকে দিতে এসেছি। এখন ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, মাকে ট্রেনে তুলে দিয়ে তারপর আমি আমার জায়গায় ফিরব। এই যে আদি সপ্তগ্রাম স্টেশনে এখন ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন ব্যান্ডেল ঢুকছে, ব্যান্ডেলের পরেই আদি সপ্তগ্রাম। কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো, এনজয় করলাম। যাওয়ার মুহূর্তে মন খারাপ করে ফিরতে হচ্ছে, কে পেলে নাতিকে পেলে। সেই আবার তো আসবে, অবশ্যই, তাই তো? অবশ্যই। এখন আদি সপ্তগ্রাম স্টেশনে বসে আছি, তো এই কাকার সাথে আলাপ হলো। কাকা এখন আমারই ভিডিও দেখছে, ভালো লাগছে যে আমার ভিডিও দেখছে। কাকা দেখিয়ে দা, কাকা এই যে আমি এসছি, এই যে আমি এসছি, আসার সময় এটা ভালো লাগলো যে আমারই ভিডিও কাকা দেখছে। যাক, তাও ভালো লাগলো। কাকা একবার মোবাইলটা তুলে দেখি দাও। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। যাক, কেউ এরকম চোখ দেখলে ভালোও লাগে, কেউ যদি বিশেষ করে আরো ভালো বলে। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দে থাকুন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং ব্লগের জন্য। শুভরাত্রি।